যদি খাঁটি মধু খেতে চান, কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমি প্রথম একমাত্র খামারি। জি জি 2600 টাকা নিয়ে আমার পথ চলা 4টা মৌবক্স কিনে আমি এই পথ চলা শুরু করেছিলাম। এখন 20 টনের টার্গেট থাকলে 10 টনের মধু চলে আসছে। আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার ধোবাইল গ্রামের বিনাতালার মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাঠ কিন্তু হলুদ রঙে ছেয়ে গেছে, চারিদিকে শুধু সরিষা আর সরিষা। আর এই সরিষা ফুল থেকে মধু হারভেস্ট করা হচ্ছে। আপনারা জানেন যে কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার মধ্যে বিখ্যাত মধু মামুন নামে যিনি খুবই পরিচিত, তিনি কিন্তু আবারও এই বিনাতালার মাঠে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করছেন। কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার একটি পরিচিত নাম মধু মামুন, যিনি চাকরির পিছে না ছুটে নিজেই হয়েছেন একজন সফল উদ্যোক্তা এবং সৃষ্টি করেছেন অনেক বেকারের কর্মসংস্থান। প্রতি বছরের ন্যায় এবারও তার নিজ জেলা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ধোবাইল ইউনিয়নের বিনাতলার মাঠে গড়ে তুলেছেন মৌ খামার। সরিষা ফুল থেকে বৈজ্ঞানিক উপায়ে হারভেস্ট করেন খাঁটি মধু। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে মধু মামুনের মধু। আমরা মোটমাট 4-5 জনের মতো থাকি। আচ্ছা, অর্থাৎ মধু মামুনের দ্বারা কিন্তু তোমাদের একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জি, মৌমাছির ঢোপ দেখা, ভিতরে ফলস ভাঙা, এইগুলোই কাজ আমার। আপনি যদি খাঁটি মধু খেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মিরপুর উপজেলার সবচাইতে কিন্তু সুপরিচিত একটি নাম মধু মামুন। চলুন আমরা মধুটা পরখ করে দেখি। এক কথায় সত্যি অসাধারণ, যাকে বলে সেই স্বাদ, খাঁটি মধু। কিন্তু তাই আমি সকলের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যেখানে সেখান থেকে কিন্তু মধু কিনে প্রতারিত হবেন না। এক সরিষার থেকে যে পুষ্টিকর তেলটা পাওয়া যায় সেটা আমাদের জন্য খুবই একটা উপকার এবং সাশ্রয়ী। আর এই ফুল থেকে যে খাঁটি মধু পাওয়া যায় এটা মানব দেহের জন্য একটা মহা ঔষধ। এই কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমি প্রথম একমাত্র খামারি। জি জি তো এখানে আবার আমি শুনেছি যে অন্য এই এলাকাতেও আরো 4-5 জনকে নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য কৃষি অফিস থেকে মৌবক্স দিয়েছে। কিন্তু আমি যে এখানে প্রথম বপন শুরু করেছি, হ্যাঁ, আমি এখানে কৃষি অফিসের থেকে একটাও মৌমাছির পাই নাই। এটাই খুবই দুঃখজনক একটা ঘটনা। আমরা যারা উদ্যোক্তা, যেমন আমাকে যদি কিছু মাছি সহ যদি কিছু মৌবক্স দিত এবং যাদেরকে দিয়েছে আমি তাদের কাছ থেকে শুনেছি তাদের একটা মাছিও নাই, মারা গেছে, কারণ তারা তো এইটা সম্পর্কে জানে না। তাহলে উদ্যোক্তা সৃষ্টি করতে হলে আগে আমার কাছে আসতে হবে, আমি তাদেরকে কাজ শিখাবো, এটা আমি বারবার বলেছি। কিন্তু কৃষি অফিস কি করছে, আমার কাছে না এসে তারা নিজেরাই উদ্যোক্তা সৃষ্টি করতে যাচ্ছে, কিন্তু যাদেরকে সৃষ্টি করেছে তাদের কাছে একটা মৌমাছিও নাই। তাহলে এই যে সরকারের থেকে যে ভর্তুকি দিয়ে যে মাছিটা দেওয়া হলো, সে যখন উদ্যোক্তা সৃষ্টি হলো না, তাহলে সরকারের এই টাকাটা অপচয় হলো। আমি 1997 সালে 2600 টাকা নিয়ে আমার পথ চলা 4টা মৌবক্স কিনে আমি এই পথ চলা শুরু করেছিলাম। আগে 20 টনের টার্গেট থাকলে 15 টন মধু হয়েছে, এখন 20 টনের টার্গেট থাকলে 10 টনের মধু চলে আসছে। কত করে লিটার বা কেজি? এখানে আমি আপনাকে বলি রাজন সাহেব, যেটা হচ্ছে আমাদের দেশে এখন অনেক খামারি তৈরি হয়ে গেছে। অন্য মৌমাছির খামারিরা তারা 3 দিন 4 দিন পরে অপরিপক্ক মধু হারভেস্ট করে, সেইগুলো অনলাইনে বিভিন্ন হুজুর বা এরকম জাতীয় ক্ষতি দিয়ে, হ্যাঁ, ওই মধুগুলো 300-400 টাকা কেজি বিক্রি করছে। কিন্তু আসলে একটা খাঁটি মধু, অন্তত পক্ষে একটা মৌমাছিতে খাঁটি মধু তৈরি হতে 12 থেকে 14 দিন সময় লাগে। আর এই 12 থেকে 14 দিন সময় হলে একটা মধু পরিপক্ক এবং 100% খাঁটি মধু হয়। আমার এইবার এই সরিষা ফুলের যে মধুগুলো করছি, খরচও বেড়ে গেছে, কর্মচারীদের বেতন বেড়ে গেছে, এই কারণে আমার গত বছর আমি বিক্রি করেছি 500 টাকা সরিষা ফুলের মধু, এবার আমি 600 টাকা কেজি বিক্রি করি। আমরা এতক্ষণ শ্রদ্ধেয় এবং সম্মানিত মধু মামুনের কাছ থেকে তার অনেক মূল্যবান তথ্য জানলাম। আসলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সঠিকভাবে এই বিষয়টা মূল্যায়ন করে, আমার জানা মতে তিনি কিন্তু আরো উচ্চ পর্যায়ে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে, কেননা তার মধু দেশের গণ্ডি পেরিয়ে কিন্তু বিদেশেও রপ্তানি হচ্ছে। আজ এ পর্যন্তই। নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।